শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2021 প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কি কেউ মুছে ফেলতে পারে না। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই তথ্যগুলি যদিও একজন নেতার বিরুদ্ধে লেখা ডকুমেন্ট, কারণ এটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের রিপোর্ট একজন নেতার বিরুদ্ধে। সে 48 সাল থেকেই শুরু করেছিল, তারা 71 সাল পর্যন্ত। তো সেগুলি আমি প্রকাশ করা শুরু করি। আজকে এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু সম্পূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে লেখা ডকুমেন্ট রিপোর্ট। সেইখান থেকেই কিন্তু আমাদের ইতিহাসের অনেক সত্য বেরিয়ে এসেছে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি হাবিবুল্লাহ সিরাজি সাহেবকে যে তিনি চমৎকারভাবে সেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডকুমেন্ট এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং নয়া চীন, আমার দেখা নয়া চীন, এই বইগুলির উদ্ধৃতি দিয়ে তিনি চমৎকারভাবে এই প্রবন্ধটা রচনা করেছেন। এই প্রবন্ধ থেকেও অনেক ইতিহাস আপনারা জানতে পারবেন। এই ইতিহাসগুলো আমি অনেকবার বক্তৃতাতে বলেছি এবং আরও বেশি করে বলেছি তখনই যখন সবাই অস্বীকার করতো, তখন আমি একটু বেশি করেই বলতাম। আজ মনে হয় যেন আমার আর বলার প্রয়োজন নাই, এখন সবাই জানতেই পারবেন। আর এই আইবি রিপোর্ট থেকে আপনারা আরও বেশি জানতে পারবেন। যাক, আমি এটুকু বলবো যে একটা ভাষা একটা মানুষের পরিচয় এবং সেই পরিচয়টাই হচ্ছে আমাদের সম্মান দেয়। জাতিপিতা তার আত্মজীবনীতে লিখেছেন, আমি কোট করছি, যে মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে প্রথম বাঙালিরাই রক্ত দিল, দুনিয়ার কোথাও ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই, আনকোট। এটা হচ্ছে বাস্তবতা যে বাঙালিরাই প্রথম রক্ত দিয়ে গেছে, যে রক্ত দিয়ে রক্ত রক্ষার ভাষার কথা বলে গেছে। কাজী জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার সারাটা জীবন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই সংগ্রাম করেছেন এবং সেই 48-এর পর বেয়েই কিন্তু যেমন যুক্তফ্রন্ট নির্বাচনে যখনই বাঙালিরা জয়লাভ করলো, সেই সরকার টিকতে পারেনি, 58 মার্শাল ল। আর আমাদের ভাষার উপর আঘাত এমনভাবে এসেছে, প্রথমে আসলে আরবি হরফে বাংলা লিখতে হবে। যখন আন্দোলন শুরু করলো যে আমরা মাতৃভাষায় কথা বলতে চাই, তখন আমাদের অক্ষরই বদলে দিতে হবে। তখন আরবি ভাষায় বাংলা লেখার একটা ষড়যন্ত্র হলো, সেটাও আন্দোলন করে ঠেকানো হলো। এর পরবর্তীতে আসলো ল্যাটিন শব্দে বাংলা লিখতে হবে এবং তখনও কিন্তু আমরা আন্দোলন করছি, তখন আমরা নিজেরাও তখন ছাত্র সক্রিয়, সেই ল্যাটিন হরফে বাংলা লিখতে হবে। আমাদের বাংলা শব্দে কী সমস্যা ছিল জানি না, এবং তখন এই চেষ্টাটাও করা হয়েছিল। তার জন্য কিন্তু আমাদের সংগ্রাম করতে হয়েছে। কাজে এই সংগ্রামের পথ বেয়েই কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজে আজকে আমি এটুকু বলবো যে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য আমরা রক্ষা করে, হ্যাঁ, আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে আমাদের অবশ্যই অন্য ভাষা শিখতে হবে বা আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম সেগুলো আমাদের যেমন শিখতে হবে, কিন্তু সেই সাথে সাথে মাতৃভাষাকেও আমাদের শিখতে হবে। আর সেই সাথে আমরা যেমন আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ভাষাগুলিও যাতে সংরক্ষণ করা যায় বা তারা সেই ভাষায় যেন শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য আমরা যেমন বিনা পয়সায় বই দিই, আমরা তাদের বইগুলিও কিন্তু সেই ছাপিয়ে বিনা পয়সায় দিয়ে দিচ্ছি, যেন তারাও তাদের নিজের ভাষা শিখতে পারে এবং নিজের ভাষায় কথা বলতে পারে, সেদিকেও আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। কাজে আমি এটুকু বলবো যে আজকে ভাষার অধিকার রক্ষা করা, ভাষাকে সম্মান দেওয়া এবং পৃথিবীর হারিয়ে যাওয়া ভাষাগুলি সেগুলি সংরক্ষণ করা, তার জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমি গড়ে তুলি। এই ইনস্টিটিউটটা যখন আমরা গড়ে তোলার সিদ্ধান্ত নিই এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করি, তখন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কফি আনান আমার সাথে ছিলেন। দুর্ভাগ্য হলো যে 96 সালে থেকে যে আমাদের যাত্রা শুরু, কিন্তু 2001-এ আমরা সরকারে আসতে পারিনি। বিএনপি ক্ষমতা আসার পর এই ইনস্টিটিউটের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছিল। আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি, তখন আমরা এটার কাজ সম্পন্ন করি এবং ইনস্টিটিউটের কাজ আমরা এখন অব্যাহত রেখেছি।
এবং আমাদের লক্ষ্য এখানে ভাষা জাদুঘর করা হয়েছে এবং সারা বিশ্বের হারিয়ে যাওয়া ভাষা এবং চলমান ভাষাগুলি সব ভাষার নমুনা এখানে রাখা, গবেষণা করা, ভাষার ইতিহাস সংগ্রহ করা এবং এ ব্যাপারে যারা শিক্ষা গ্রহণ করবেন, গবেষণা করবেন, তারা যেন একটা সুযোগ পায়। কারণ যেহেতু 21শে ফেব্রুয়ারি আমরা রক্ত দিয়ে ভাষার কথা লিখে গেছি, এই জন্য আমি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটটা তৈরি করি, অন্য ভাষাগুলিও যেন আমরা এখানে সংরক্ষণ করে সেগুলির জন্য একেবারে হারিয়ে না যায়, অন্তত তাদের অস্তিত্বটা যা আছে সেটা যেন প্রকাশ হয়, সেই ব্যবস্থাটাই আমরা নিয়েছি। কাজে এটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা সম্মানজনক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা আন্তর্জাতিক পর্যায়েও অনেক কাজ করে গেছে এবং ইউনেস্কো এটাকে 2য় ক্যাটাগরিতে উন্নত করেছে, সেজন্য ধন্যবাদ জানাই। আমরা মুজিব বর্ষ পালন করছি, জাতির পিতার জন্মশতবার্ষিকী, সেই সাথে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আজকে আমরা সরকারের থেকে পালন করার সুযোগ পেয়েছি। বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই এটা আমার সম্ভব হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা রজত জয়ন্তীও যখন আমরা পালন করি তখনও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। যদিও করোনা ভাইরাসের কারণে অনেক অনুষ্ঠান আমরা করতে পারিনি, যেমন আজকে শহীদ মিনারে যেতে পারলাম না, বাংলাদেশে বা ঢাকায় অবস্থান করে শহীদ মিনারে যেতে পারবো না, এটা আজ পর্যন্ত কখনো হয়নি। সেই ছোটোবেলার থেকেই শহীদ মিনারে যাচ্ছিলাম, আজকে এবারই শুধু প্রথম যেতে পারলাম না, এটা একটা দুঃখ থেকে গেল। তারপর এখন আমি এক জায়গায় যেতে গেলে বহু লোক তাদের দায়িত্ব পালন করতে হয়, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং এই করোনা ভাইরাসে থেকে তারা যেন সুরক্ষা পায় সে কথা বিবেচনা করেই দীর্ঘদিনের এই অভ্যাস এবং আকাঙ্ক্ষাটা পূরণ করতে পারলাম না। তবুও মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সেটাই আমার কাছে সব থেকে বড় কথা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। আর সেই সাথে সাথে আমি বলবো এই প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক 2021 প্রদান অনুষ্ঠান এবং আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদকও দেয়া হলো। আমার দুঃখ এখানেই থেকে গেল যে আমি নিজে উপস্থিত থাকতে পারলাম না। আর বিশেষ করে যখন আমার শ্রদ্ধেয় শিক্ষক রফিকুল ইসলাম সাহেবের হাতে পদক তুলে দেওয়া, এটা যে আমার জন্য কত সম্মানের এবং গৌরবের, কিন্তু আমার দুঃখ এখানে যে আমি নিজের হাতে দিতে পারলাম না। তো স্যার, আপনি আমাকে ক্ষমা করবেন যে আমি এই করোনা ভাইরাসের কারণে, আসলে প্রধানমন্ত্রী হলে সব স্বাধীনতা থাকে না, অনেকটা বন্দি জীবন যাপন করতে হয়। তো সেরকমই আছি, কারণ আমি এক জায়গায় যেতে গেলে আমার সাথে বহু লোক, নিরাপত্তার লোক, অমুক লোক তমুক লোক, প্রায় 1000 খানেক লোককে রাস্তায় দাঁড় করায়, নানাভাবে তাদেরকে কাজে লাগায়। তো তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি আসতে পারিনি। তবু আমি অভিনন্দন জানাই আপনাকে, আর সেই সাথে সাথে আরও যারা এই আমাদের পুরস্কারটা পেয়েছে, যেমন মথুরা বিকাশ ত্রিপুরা, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তার উপর গবেষণা করেছে, তাকে আমি ধন্যবাদ জানাই। এবং আন্তর্জাতিক পর্যায়ে উজবেকিস্তান এবং বলিভিয়ার যে দুজন পেয়েছেন তাদেরকেও আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো এটা আন্তর্জাতিক মাতৃভাষা পদক হিসেবেই এটা সব সময় থাকা ভালো। তো যারা এই পুরস্কারটা পেলেন, আমি মনে করি যে এটাও একটা দৃষ্টান্ত স্থাপন হলো যে আমরা আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে আমরা গুণীজনের সম্মান এবং ভাষার প্রতি আমরা সম্মান দেখাতে পারলাম। যাই হোক, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং ইউনেস্কোকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ক্যাটাগরি
দুয়ে উন্নীত করেছে, সেজন্য ইউনেস্কোকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কারণ ভাষা প্রতি যে আমাদের ভালোবাসা প্রেম, সেটাই মানে প্রকাশ পেয়েছে। যা আমি আর কথা না বাড়িয়ে বলবো যে আমাদের মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পক্ষ থেকে যে কর্মসূচিগুলি নেওয়া হয়েছে 4 দিন ব্যাপী, সেই কর্মসূচি সফল হোক সেই কামনা আমি করি। এবং সেই সাথে সাথে জাতিপিতা যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি। যে বাংলাদেশ হবে বিশ্বে একটা উন্নত সমৃদ্ধ দেশ। আমরা ধাপে ধাপে এগোচ্ছি, যদিও করোনা ভাইরাস কিছুটা আমাদের বাধাগ্রস্ত করেছে, তারপরে আমরা এই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবো। যে দেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা। জাতিপিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব আমরা, এটাই আমাদের প্রতিজ্ঞা। এই প্রত্যয় নিয়েই আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021 উদযাপনে এই ইনস্টিটিউট কর্তৃক 4 দিনব্যাপী অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।